হ্যাঁ ভাই, ভাই দেখছেন গোয়াটা মারা গেছে কেমনে? আমি তো বোতলটা আনাতে সবাই পাইতেছেন। এটা হলো ফাহমিদ ভাই বলছে আর আমি আনছি। মিয়া আপনি মুখ খাই বিচারবেন। বিসমিল্লাহ। গেল এটা চাকার টায়ার গেছে পালসারের, ডিস্ক লক হয়ে গেছে। ডিস্ক লক ছুড়ে আবার যাইতে হইব। বিসমিল্লাহ। ভাই দেখছেন কি রাস্তা অবস্থা, আপনি পিছনে চুপ করে বসেছেন। আমরা এখন আসি হলো তিন্দুর পাশাপাশি একটা রাস্তা, যেহেতু তিন্দু বন্ধ, আমাদের তিন্দু ঢুকতে দেয় না। এই অবস্থায় আমরা এখন কি করব? আরেকটা রাস্তায় আমরা বের হয়েছি কক্সবাজার যাওয়ার জন্য। এটাকে চিম্মুকের রাস্তাও বলা হয়। সো চিম্মুকের রাস্তাটা প্রচণ্ড ডালু, আপনারা গোপ্রোতে কতটুকু দেখতে পারবেন সেটা আমি জানি না। অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব সম্পূর্ণটা দিয়ে, আপনারা অ্যাডভেঞ্চার দেখবেন এখন। না না না, ব্রেক ব্রেক ধরাই যাব না, ব্রেক ধরলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম এই যে কোনো ব্রেক না, আপনি এক গিয়ারে দিয়া ফুল এক গিয়ারে দিয়া ক্লাস সাইরা, বুঝছেন? ফুল এক গিয়ারে দিয়া ক্লাস সাইরা খালি ইঞ্জিন ব্রেক, জাস্ট ইঞ্জিন ব্রেক, কোনো ব্রেক এনে ইউজ করা যাবে না। এখন কিন্তু গাড়ি টোটালি বন্ধ, গাড়ি কিন্তু আমি ইগনিশন সুইচ অফ করে দিছি, গাড়ি টোটালি বন্ধ। এখন অনেকে আসলে গাড়ির সাউন্ড দেখে বুঝতে পারতেছেন কতটুকু ডালু দিয়ে আমরা নামতেছি। গাড়িটা কিন্তু অলমোস্ট ইগনিশন সুইচ বন্ধ করা আছে, তারপর গাড়িটা কীরকম সাউন্ড করতেছে আপনারা দেখতেছেন। আমি এখন ডালু দিয়ে আবার উঠতেছি, আবার ডালু নামতেছি। গোপ্রোতে আসলে ওরকম ডালু বোঝা যায় না, আমি যখন ভিডিওটা এডিট করেছি তখন বুঝতে পারছি। সো আপনারা যতটুকু বোঝার ততটুকু গাড়ির সাউন্ড দেখে বুঝতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আমার সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করেছি ডালুগুলো বোঝানোর জন্য। কোন পিছন দা আগুন বারোয়, সাইলেন্সার দা, সাইলেন্সার আগুন বাড়িতেছে, দেখেন না ওই যে ভাপ ভাপ করেই বাড়িছে যে তিনটা। সমস্যা হলো পালসার বাইকে এই মুহূর্তে আমি দেখলাম পিছন দিক দিয়ে ফায়ারিং হচ্ছে, মানে আগুন জ্বলতেছে। এই কারণে পিছন দা তো সাইলেন্সার এই বাড়িতেছে, আগুন বাড়িতেছে, ফায়ার করতেছে। পানি দিন না, পানি দিন না, দাঁড়ান। হেলমেট খুলতে হবে, আমি নিচে হ্যাঁ এমনিতেও করে। দাঁড়ান আমি জিগাই লই, কারণ ভাই হুট করে যদি ফায়ারিং হয় তাহলে তো ঝামেলা। এখন যে মেনলি সমস্যা হয়েছে, আগুন বের হচ্ছে পালসার বাইকের পিছন দিয়ে। আর আমি আগে কখনো পালসার বাইক ইউজ করি নাই। সো আমার পিছনে যারা আছে 4 থেকে 5টা বাইক আছে, তাদেরকে আমি ফোন দিয়ে জানতেছি যে আগুন বের হলে কি কোনো সমস্যা হবে কি না। যেহেতু অন্যের বাইক, আমার নিজের বাইক হলে প্রবলেম ছিল না, একটা না একটা উপায় হতো। আর যেহেতু আমি নিজে বাইকটা নিয়ে আসি না, এই কারণে বড় সমস্যা হয়েছে। আমার আগে যেহেতু পালসার বাইক চালানোর কোনো রকমই অভিজ্ঞতা ছিল না, এই কারণে আরও আমি বেশি ঘাবড়িয়ে গেলাম। আর যেহেতু অন্যের বাইক, নিজের বাইক হলে এখানে একটা প্রবলেম হলে এখান থেকে কীভাবে রেস্কিউ করা যায় সে উপায় আমার জানা আছে, বা কী করে বাইক নিতে হবে। এর আগেও আমি আমার অ্যাপাচি 4V নিয়ে এখান থেকে ভেঙে চুরে গিয়েছিলাম বান্দরবন থেকে। সো আমার ওইটা ফার্স্ট রাইড ছিল, এই কারণে বেশি প্রবলেম হয়েছিল অ্যাপাচি 4V নিয়ে। এখন যেহেতু আমি 2বার এসেছি এই পাহাড়ি অঞ্চলে, মোটামুটি আমার রাস্তাটা বোঝা আছে। আপনারা কিন্তু গাড়ির সাউন্ড দেখে বুঝতে পারতেছেন কতটুকু ডালু বা কতটুকু আফিন আমরা নামতেছি। প্রতিবার আফিন নামার সময় কিন্তু আমি গাড়ির ইগনিশন সুইচ অফ করে দিচ্ছি, মানে টোটাল ইঞ্জিন ব্রেকের উপর নামতেছি। পাহাড় অঞ্চলে প্রথম এবং প্রধান উপায় হলো ইঞ্জিন ব্রেক, এছাড়া কোনো উপায় নেই রাইড করার। ইঞ্জিন ব্রেক ছাড়া আপনি পাহাড় অঞ্চলে রাইড করতেই পারবেন না। পাহাড় অঞ্চলে রাইড করতে হলে ইঞ্জিন ব্রেক আপনাকে ইউজ করতে হবে, সে আপনি যত বড় রাইডারই হন না কেন। আমার একটা ভুল ছিল, আমি ভিডিওটা যখন এডিট করতেছি তখন বুঝতে পারছি যে আমি লো গিয়ারে রেখেছিলাম একবারে। আপ ইন ডাউন হিল ওঠার সময় লো গিয়ারে ছিল, এই কারণে বাইকটা আর শক্তি পাচ্ছিল না। আর পালসার বাইকের এমনিতেও নাকি একটু শক্তি কম, আমি অনেকের কাছ থেকে শুনলাম আসার পর, যখন ভিডিওটার সম্পর্কিত অনেকের সাথে কথা হয়েছে ভাই ব্রাদার, তারা বলছে পালসার বাইক নিয়ে আবার ডাবলিং আমার ছিল, 2 জন ছিল, এই কারণে মেনলি সমস্যা ছিল, মানে পিলিয়ন সহকারে ছিল। পিলিয়ন ছাড়া অনায়াসে এই বাইকটা দৌড়াতো, যেহেতু পিলিয়ন ছিল আর এটা এবিএস পালসার, এই কারণে আরও বেশি প্রবলেম হয়েছে। এবিএস থাকার কারণে দেখা যাচ্ছে ব্রেক ধরলে হঠাৎ ব্রেক ছেড়ে দিচ্ছে। ভাই ফায়ারিং হয় কিনা দেখেন, ফায়ারিং হয়, ফায়ারিং হয়।
আমি বারবার ফায়ারিংয়ের কথা জিজ্ঞেস করতেছিলাম, কারণ লুকিং গ্লাসে আমি 2 থেকে 3 বার দেখেছি যে সাইলেন্সার দিয়ে আগুন বের হচ্ছে, মানে ফায়ারিং হচ্ছে। আর যার বাইক উনিও গাবড়িয়ে গেছে, উনি আমাকে বলতেছে ভাই আপনি দরকার হয় সুইচটা অফ করে দেন, ইগনিশন সুইচটা। আর পালসার বাইকে একটু ব্রেকটা কম কাজ করতেছিল, ফ্রন্ট ব্রেকটা, এবিএসটা, এই কারণে। গাড়ি ভাই বন্ধ করে রাখতে পারতাছি না। এত খারাপ রাস্তা রে ভাই। আসলে এই বাইকটাতে আগে থেকে ব্রেকে প্রবলেম ছিল, ফ্রন্ট ব্রেকে। যার বাইক উনি অবশ্য আসার সময় সার্ভিস করে নিয়ে আসে নাই। আর এরকম ডালু রাস্তা আমি ইঞ্জিন ব্রেক দিয়েও কাজ করতেছে না। পালসার বাইক যেহেতু আমি আগে ইউজ করিনি, এই সম্পর্কিত আমার কোনো আইডিয়া নেই। সো সেক্ষেত্রে আমি ইঞ্জিন ব্রেক দিয়েও বাইক রাখতে পারতেছি না, মানে প্রচুর সমস্যা হচ্ছিল। আর দেখা যাচ্ছে ডালু ওঠার সময় গাড়ি একদম পিক আপ ছেড়ে দিচ্ছে, পিক আপ আসতেছে না। যেহেতু ডাবলিং ছিলাম, মানে 2 জন ছিলাম পিলিয়ন সহকারে, এই কারণে মানে একদমই অনেক প্রবলেম হচ্ছিল। আমার পিছনে যে আছে যার বাইক, উনি বলতেছে বাইকে আপনি কোনো রকম বাইকটা এখান থেকে পার করে দেন, দরকার হয় আমি কক্সবাজার যাব না, অর্ধেক রাস্তা থেকে ব্যাক করব। আমি তাকে সান্ত্বনা দিচ্ছি ভাই সমস্যা নেই, চিন্তা করেন না, আশা করি এখান থেকে পৌঁছাতে পারবো আমরা, দেখা যাক একটা সময়। সামনে কিন্তু আমাদের আর্মি ধরেছিল। এ আবার এন্দাই লোকে। এ রাসেল ভাই ফায়ারিং করে, ফায়ারিং। আমি মানে প্রতিবারই শব্দ শুনতেছিলাম আর লুকিং গ্লাসে খেয়াল করতেছিলাম যে দপ 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 আগুন বের হচ্ছে। এটা নাকি পালসার বাইকে বেশি প্রেশার পড়লে এরকম হয়। আর এই ডালুটা ছিল এই রাস্তার সবচেয়ে বেশি ডালু। সো আপনারা এখন দেখতেছেন গাড়ি উঠতেই চাচ্ছে না, 2 গিয়ার 1। ভাই ফায়ারিং করে, ফায়ারিং। আরে ভাই গাড়ি ফায়ারিং করে ভাই। পিছনে আপনার ওই যে ওদিকে আগুন বের হয় সাইলেন্সার দিয়া, আগুন বেরোইতেছে পিছনের, দাপ দাপ করে। তখন থেকে ফটাস ফটাস করতেছে না, ওই ফটাস ফটাস যখন জোরে নামে তখন জোরে ঘোরে। এটা ভাই এক কাজ করতে হবে কি জানো, যখন ঢাল উঠবা না তখন এক পিলিয়নরে নামাই দিবা। পিলিয়ন হ্যাঁ, তাহলে আপনি নাইমা যান। যখন ঢাল উঠবো, এমন কড়া ঢাল উঠবো না, তুমি নাইমা যাও নাই। যদি বাই এনি চান্স স্টার্ট বন্ধ হয়ে যায় তাহলে তো 2 জনেই গেছো। 2 জন আগে সিলা সুলা শেষ। মানে ঢালে উঠার আগেই ও আয়া ব্রেক করবো, করলে তুমি নাইমা ওর পিছনে থাকবা, বুঝছো? কেডা? আমি 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 তো ক্লাসে, আমি ক্লাস সারা চালাই গাড়ি। আপনার গাড়ি উঠতে চায় না তো উপরে। ভাই ভাই একটু সরেন, ভাই একটু সরেন, আমি আর বুঝাই। আপনার টাইমিং ঠাস ঠাস করে টাইমিং চেন। যে কোনো টাইমে মনে করেন গাড়ি বন্ধ হয়, আমি শুদ্ধ পড়ে যাম ডালে। কারণ আপনার যদি সিরা যায় আমি কিন্তু সব পড়ে যাম। আপনার পিছনে আছে, সমস্যা নেই, বুঝছেন? যখন পরে যাবেন একসাথে কাট করে দিন। তাহলে আমি হ্যান্ড গার্ডটা পরে লই। এই যে বান্দরবনের ফিল পাওয়া গেছে ভাই, এই রাস্তা যে এত সুন্দর, আগে দেবেন না আমি হ্যান্ড গার্ডটা পরে লই। ভাই। চাপান গাড়ি উপরে হ্যান্ড গার্ডটা পরে নেই, বলা যায় না, কারণ নিজের উপরে নিজে আস্থা হারাই ফেলতেছি। যে কোনো টাইমে গাড়ির টাইমিং চেন ছিঁড়ে যেতে পারে। হ্যাঁ যা থাকুক, মানে এরকম কতটুক যাওয়া লাগে, পরে তো কম। হারুন ভাই, আপনি ওই যে আমাদের নীলগিরি খাইলাম না, ওর পরে থেকে একবারে কোয়াকগুলো রাখ করুন তো এরকম রাস্তা, মানে এত গভীর আমি কি মনে হয় ওখানে মানুষের যে ভাই এটা লাগান, এত গভীর মানে আর ভাই এটা লাগান কি করতে তিন্দু রাস্তা আরো ভাই। তিন্দুর রাস্তা তো আরো খারাপ, তিন্দু গেলে তো আঙ্গ অবস্থা খারাপ হয়ে যেত। আমি আর আপনি যাবো তিন্দু। জ্বলাই লাগছে দুঃখে, তাহলে যদি মনে 80-90 কিলোমিটার পথ চালাই এইসব রাস্তা, তাহলে কি করবো? আমি গাড়ি খেয়ে দিব, গাড়ি খেয়ে লইব। হ্যাঁ গাড়ি খেয়ে দিব। যাক, আমিও যখন প্রথম আইসি আমার 4B'র অবস্থা খারাপ করে লয়ে গেছিলাম, ভাইঙ্গা টাইঙ্গা। পরে নিয়ে 4B আমি বেচি হুদা
85,000 টাকা। আয় ওই জায়গায় যাও, ওই দোকানে ইঞ্জিন ফুল বন্ধ, কিল সুইচও বন্ধ, তারপর এই অবস্থা, গাড়ি ইঞ্জিন স্টার্ট হয়ে যাইতেছে। নামেন 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 নামেন, ফাল দেন ফাল দেন ফাল দেন। রাস্তার অবস্থা তো খুব খারাপ আছে। আর আমি মনে পড়ে যাইতাম। ভাই ওরা পাহাড়ি রাস্তার মানুষ ভাই, আমি কি পাহাড়ি রাস্তা চলাচল করি প্রতিদিন? ভাই পারলে চালান ভাই, আমি নাইমা যাই এত মানে যারা আমার সাথে গিয়েছিল তারাও বুঝতে পারতেছিল না যে কি সমস্যা হয়েছে। আর পালসার গাড়িতে অবশ্যই পিলিয়ন সহকারে পাহাড়ে রাইড দেওয়া উচিত না। আর কিছুক্ষণ আগে আমাদের আর্মি জিজ্ঞেস করেছিল কেন আপনারা এই রাস্তায় ঢুকছেন, এই রাস্তা তো এখন উদ্বোধন করা হয় না, এই রাস্তার কাজ শেষ হয় নাই, এই রাস্তাটা ডাইরেক্ট আপনার কক্সবাজার রোডে যে বের হয়, চট্টগ্রামের একটা স্থান দিয়ে বের হয়, স্থানের নামটা আমার সঠিক মনে নেই। প্রচণ্ড বাড়ি দিতে হচ্ছে কারণ পিক আপে গাড়ি ছেড়ে দেয়, মানে গাড়ি স্টার্টই থাকতেছে না, টাইমিং চেন খালি গ্যাট 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 আওয়াজ করতেছিল, যে কোনো মুহূর্তে টাইমিং চেন ছিঁড়ে যেতে পারে। যখন আমি ভয়েস ওভার দিচ্ছি বা ভিডিওটা এডিট করতেছি তখন অবশ্য আমি জানি যে টাইমিং চেনটা ছিঁড়ে গেছে, টাইমিং চেন ছিঁড়ে এই গাড়ি আর কক্সবাজার পর্যন্ত যেতে পারে নাই। সেটাও আপনারা দেখবেন যে কী কারণে এই গাড়ি কক্সবাজার পর্যন্ত নিতে পারি নাই। আর এই গাড়ি অবশ্য আমাদের রাস্তায় ফেলে যেতে হয়েছে, পরবর্তীতে কুরিয়ারের মাধ্যমে ঢাকা পাঠানো বা পার্সেল করে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড রাস্তা খারাপ, এরকম রাস্তায় সচরাচর পাহাড়ের সচরাচর রাইড না করে তাদের জন্য অনেক বিপজ্জনক। আপনার সামনে যে বোতলটা পিছনে গাড়িতে ই করে দেন, দিয়ে দেন হারাইলে। এটা আন্ডার কনস্ট্রাকশন তো এই রাস্তাটা, এই কারণে এরকম আর কি, মানে রিক্স। আর রাস্তাটা প্রচণ্ড ঢালু, গোপ্রতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু এই বাইক নিয়ে ওঠা অনেক রিক্স। আমি এক গিয়ারে দিচ্ছি, তারপরে ফুল প্রেশার দিচ্ছি, গাড়ি উঠতে যাচ্ছে না, আমার লিং হতে হচ্ছে। গাড়ি দেখেন ফুল 10,000 RPM কিন্তু অলরেডি ক্রস করে রয়েছে। প্রচণ্ড ঢালু রাস্তা, প্রচণ্ড। আমি তো বাইক চালানোর প্রিপারেশন নিয়েই যাই না, যেহেতু এই ভাই বিপদে পড়েছে আমাদের সাথে, সো আমি চেষ্টা করলাম তার বাইকটা একটু উদ্ধার করে দেওয়ার জন্য বিপদ থেকে। উনি শুরু থেকেই লং রাইড করে নাই, এই কারণে আজকে আরও বেশি প্রবলেম হয়েছিল। আর এই রাস্তাটা দেখে উনি ঘাবড়িয়ে গিয়েছিল। গোপ্রোতে আসলে ওরকম ডালুগুলো আসবে না, আপ অ্যান্ড ডাউন এগুলো আসলে গোপ্রোতে আসবে না কোনো দিন, কারণ গোপ্রোতে এগুলো আসে না, এটা গোপ্রোর মানে নিয়মই। আমরা এখন যাচ্ছি হলো বান্দরবন থেকে কক্সবাজারের দিকে। আমি ফুল ইগনিশন সুইচ অফ করে দিয়েছি, তাও কিন্তু গাড়ি স্টার্ট বন্ধ হয়নি, মানে ফুল 1 নম্বর গিয়ারে দেওয়া, ইগনিশন সুইচ অফ করা, তারপরও গাড়ি স্টার্ট বন্ধ হয়নি। গাড়ি হ্যান্ডেলটাকে অবস্থায় ভালো মতো ধরে রাখতে হবে। আমরা সচরাচর পাহাড়ে রাইড করি না, আর এই রাস্তাটা আমাদের যেহেতু অপরিচিত ছিল এই কারণে আরও বেশি সমস্যা হচ্ছিল। আর এই রাস্তাটা আন্ডার কনস্ট্রাকশন, আপনারা সামনে দেখতে পাবেন বা অনেক জায়গায় আপনারা দেখেছেন ভিডিওতে, রাস্তার কাজটা এখনও শেষ হয় না, এই কারণে আরও বেশি প্রবলেম হচ্ছিল। আমাদের তো আর্মি ধরেছিল আপনারা এই রাস্তায় কেন ঢুকেছেন, অনেক জিজ্ঞাসাবাদ করে আমাদের সেরেছে। আমরা বলছি স্যার আমাদের ভুল হয়ে গেছে, আমরা তো এই রোডে চলাচল করি না,
আমরা লোকালদের জিজ্ঞেস করেছিলাম কোনখান দিয়ে কক্সবাজার শহরে বের হওয়া যাবে। লোকালরা আসলে এই রাস্তা দেখিয়ে দিয়েছে, এই কারণে আমরা ঢুকেছি। তাদের কাছ থেকে আমরা অনেক কথা বলে আর কি ছুটে এসেছি। কি স্লোপ একটা বার চিন্তা করা যায়, আবার ওর সামনে আন্ডার কনস্ট্রাকশন। মেইনলি যে প্রবলেমটা ছিল, রাস্তা সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না আমাদের। আমরা যারাই গিয়েছিলাম এই রাস্তা একদম নতুন, আর এই রাস্তাটা এখন উদ্বোধন করা হয়নি। এই রাস্তার উদ্বোধন করা হবে ম্যাক্সিমাম 2025-এর শুরুতে। এখনও রাস্তা আন্ডার কনস্ট্রাকশন। আর এই রাস্তাটা দিয়ে সহজেই আপনার চট্টগ্রাম চকরিয়া দিয়ে বের হওয়া যায়। একবার দেখেন কতটুকু ডালু। সারে দেন সারে দেন সারে দেন সারে দেন। ধরো আমি এটা গাড়ি উঠে না, ধর এটা কি লয়ে যাবো। আসলে মেনলি যে সমস্যাটা টাইমিং চেনের এখান থেকে শুরু হয়েছিল, মানে গাড়ি একদমই কোনো শক্তি পাচ্ছিল না। আর যেহেতু আমরা দুইজন ছিলাম পিলিয়ন সহকারে, এই কারণে গাড়ি আর উঠতেই চাচ্ছিল না। আর পালসার গাড়ি সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। এর আগে পালসার গাড়ি আমি অত একটা ইউজ করি নাই, জাস্ট এলাকার ভিতরে শর্ট ট্যুরের জন্য কিছুক্ষণ ইউজ করা হয়েছিল। আমার এই ফ্রেন্ড সার্কেলদের সাথে কথা বলতেছিলাম, ওনারা বলতেছিল আপনার সামনে একটা গ্যারেজ আছে, ওইখানে যে আসলে টাইমিং চেনটা টাইট দিতে পারবেন। আমি বলতেছিলাম ভাই গাড়ি যদি না ওঠে আমি টাইমিং চেনে কীভাবে টাইট দিব, আর গাড়ি এখান থেকে কী করে নিয়ে যাব। যার গাড়ি তাকে বলতেছিলাম আপনি পারলে একটু ভাই চালান, তাইলে আমি একটু রেস্ট নিতে পারি, কারণ আমি প্রায় 1-1.5 ঘন্টা দিয়ে চালাচ্ছি। আপনাদের তো ভিডিও দেখবেন 20 বা 25 মিনিট সর্বোচ্চ। আমি তো ভিডিওটা আসলে অনেকক্ষণ ধরে গাড়ি রাইডিং করে তৈরি করেছি, কারণ এতক্ষণ তো আর ভিডিও আপনাদেরকে দেওয়া যাবে না, আপনারাও বোরিং হয়ে যাবেন। ইভেন আমার নিজেরও এটা ভালো লাগবে না যে 1-1.5 ঘন্টা ভিডিও দেওয়া। সো এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ডালু, আপনারা সচরাচর বুঝতে পারতেছেন না গোপ্রোতে, মানে দেখতে পারতেছেন উপরের গাছগুলো আর আমার বাইকের দূরত্বটা কতটুকু, মানে প্রচণ্ড পরিমাণে ডালু। আর গাড়ির প্রচণ্ড পরিমাণে সমস্যা হচ্ছিল, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। এখানে আপনারা দেখছেন গাড়ি উঠতেই চাচ্ছে না। আর এখানে যে সমস্যাটা পড়েছি আমি, গাড়ি স্টার্টই হচ্ছিল না, প্রচণ্ড পরিমাণে গাড়ির ফোর্স দিতে হচ্ছিল, স্টার্ট একদম বন্ধ হয়ে গেছে। যার গাড়ি উনি নিজেও আসলে গাবড়িয়ে গিয়েছিল, আমি নিজেও গাবড়িয়ে গিয়েছিলাম, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে পাহাড়ের ভিতর গাড়ির টাইমিং চেনটা ছিঁড়ে যায়। তারপর আমরা গাড়িটা এখান থেকে রাইডিং করে নিয়ে যেতে পারি না। এখন আমি প্রথম অবস্থায় যে গাড়িটা রাইড করতেছিলাম অ্যাপাচি 420 করতেছি, কারণ সেই গাড়িটা এখান থেকে নেওয়া যায় নাই। সো আমরা এখন চট্টগ্রামের যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে ঢুকবো। এখন একজনকে জিজ্ঞেস করতে হবে, যেহেতু আমরা এই রাস্তায় এর আগে আসি নাই আর এখানে নেটও পাচ্ছিল না, আমরা যে গুগল ম্যাপ ইউজ করব। পাহাড় অঞ্চলে মেন একটা সমস্যা হলো নেট পায় না। সেই গাড়িটা আমরা সুন্দরবন কুরিয়ারে করে এখান থেকে পাঠিয়ে দিয়েছি। সুন্দরবন কুরিয়ার তাদের আমরা নাম টাম লিখে এখান থেকে এন্ট্রি করে গাড়িটা পাঠিয়ে দিয়েছি, সেই গাড়িটা নেওয়াই যায়নি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কী করে ডেভেলপ করা যায়। আজকের ভিডিওটা অনেক আনসার্টেন ভিডিও ছিল, এই কারণে কিছু ইনফরমেশন দিতে পারি নাই।